দেখাতে চায়। এই যারা ছেলে, আচ্ছা বলো এদের মা বোন নাই ভাই, এদের বাপ কোথায় থাকে, এদের মা কোথায় থাকে, এদের ভাই কোথায় থাকে? এদের লজ্জা হয় না কেন? এদের লজ্জা শরম করতে নাই মাত্র 2 পয়সা ইনকামের জন্য। ওই জাকির নাকি লুট করে দেখেছিলেন? এই জাকির নাকি জাহান্নামের কুকুর। একটা মেয়ে আপনার ঘরে 3টা বাচ্চা রেখে বুড়া একটা গাই জাহান্নামের কুর্তি নিয়ে মিজোরামে ভিডিও বানায়। আর ওই বুড়া কুর্তি দেখার লাগিয়া, ওই বুড়া জাহান্নামের অভিষ্টি দেখার লাগিয়া হাজার হাজার যুবক লাইনে করে তাকিয়ে থাকে ওই বুড়া কুর্তি দেখার জন্য। আমি দুঃখে বলছি, বাস্তব কথা বলছিলাম, বলো সব জিনিস থেকে সিনা কেমন, বুক কেমন, ফিট কেমন, ফ্যাট কেমন বের করে দিচ্ছে। আর তাই যাদের মেয়ে বের করে, যাদের মেয়ে বের করে, বউ বের করে, স্ত্রী বের করে সমাজের মধ্যে, ফেসবুকের মধ্যে, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের বন্ধু হবে না। বিবাহ হলো, ওই বিবাহের পরে তার বউর মুখের মধ্যে একটা স্টেপলার লাগে, একটা ফটো লাগে, ফেসবুকে পোস্ট করে দেয়। সমস্ত ফেসবুক বাসীর জন্য সে বিয়ে করছে। বেহাল এই মঞ্চ। এই যে সমাজ দিন দিন ঘুরে যাচ্ছে, তো তার স্ত্রী নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করছে। আর বাংলাদেশের আর একটা বুড়া খাই, বুড়া রানী, আমাদের দিন একজন দেখিয়েছে, তো ওই বুড়া রানী দেখার লাগে সারা জীবন পাগল ফেসবুকে, হাই রানী, হাই জান, হাই হাউ আর ইউ, আই নিড ইউ, আই নিড ইউ, আই সুইট ইউ। আল্লাহ কি যে বললো তাদের বিষয়ে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের জন্য আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব। এই জন্য যারা মোংলা ইউটিউবার আছে, পায়া ধরে বলি যুবকরা, খবরদার তাদের ভিডিও শেয়ার করবে না। এটা গুনাহ হচ্ছে, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ। আল্লাহর কসম 1 কোটিবার খেয়ে, 1 কোটিবার আল্লাহর কসম খেয়ে বললাম, তাদের ভিডিও শেয়ার করা গুনাহ, তাদের ভিডিও দেখা গুনাহ, তাদের ভিডিও লাইক করা গুনাহ, তাদের ভিডিও আপলোড করা গুনাহ, 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 গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের মোবাইল আছে, যাদের মোবাইল আছে, প্রোগ্রাম আছে, আমি যা বলি বলো, বলো ইয়া আল্লাহ, বলো ইয়া আল্লাহ। আমরা কোনদিন তোমরা নাটক শেয়ার করবো না। ইয়া আল্লাহ, যারা মেয়েদেরকে নিয়ে নাটক করে তাদেরকে সাপোর্ট করবো না। ইয়া আল্লাহ, শুনে বলো ইয়া আল্লাহ। যারা তাদের বউ ফেসবুকে দেয়, তাদের বোন বাকি কোনদিন বিয়ে করবো না। বলো না ইনশাআল্লাহ। এই মহল্লাটাকে বের করে দেওয়া দরকার, ওই মহল্লাটাকে তাদেরকে আউট করে দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করে দেন। যতটুকু বললাম, আমার যদি তীব্র ভাষা হয়ে যায়, একটু কঠোর ভাষা হয়ে যায়, আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اي رب كريم, اي مولاي كريم, اي الله, আমাদের আশা যাওয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বে করিম, মৌলা করিম, আল্লাহ অতিথিরা বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু শ্রোতারা একই ভাষায় একইভাবে বসে আছেন। ইয়া আল্লাহ, অনেক কষ্ট করে বসে আছেন। ইয়া আল্লাহ, এই কষ্ট করে বসে কবুল মঞ্জুর করে নাও। আয়া আল্লাহ, আমাদের এই বসার খাতিরে প্রত্যেক ভাইদেরকে দিনের দরে কবুল করে নাও। ও মৌলাই করিম, ও রব্বে করিম, আমাদেরকে দিনের রাস্তায় কাজ করার তৌফিক দাও। আয়া আল্লাহ, আমি তো ঘরে গিয়ে মা বলতে দেরি হবে, আমার মা আসতে দেরি হবে না। রব্বে করিম, এখান থেকে অনেক ভাই বলে গিয়ে মা মা বলে চিৎকার ধীরে, কিন্তু মা আসবে না। আল্লাহ, হাজারো বাবাকে বাবা বলে ডাকলে বাবাও মা শুনে না। ও রব্বে করিম, যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছে, ও মৌলাই করিম, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জান্নাতবাসী করে দাও। ও মৌলাই করিম, ও মৌলাই করিম, আমাদের মায়ের চেহারা মনে পড়তেছে। আল্লাহ, আমাদের মায়ের মুখ কেমন ছিল, আমাদের মায়ের নাক কেমন ছিল, আমাদের মায়ের পেট কেমন ছিল, আমাদের মায়ের চুল কেমন ছিল, সব মনে পড়ছে। আল্লাহ, আল্লাহ, কিন্তু মাকে ঘরে গিয়ে দেখতে পাচ্ছে না। আল্লাহ, ঘরে
পরে পড়িয়েছে। আয় আল্লাহ, যে বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছে, আল্লাহ যাদের বাবার কবরে চলে গেছে, ও রব্বিকারী, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগানখানা বানিয়ে দাও। ও আল্লাহ, জানি না কার মায়ের কবরে সব কামড়ায়। আয় আল্লাহ, জানি না কার বাবার কবর জাহান্নামের গাড়া হয়ে গেছে। আল্লাহ, জানি না কার মায়ের গালে আগুন ধরে জ্বলতেছে। মৌলা, ও মৌলা, ও মৌলা, মসজিদে দান করে তোমার কুদরতি কথা ধরে বলছি, ও মৌলা, আমাদের মৃত মায়ের বাবাদেরকে মাফ করে দাও। ও মৌলা, আমাদের মৃত মায়ের বাবার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, এ মৌলা করিম, আয় রব্বে করিম, আয় আল্লাহ, আমাদের দিনী মেহনতগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যত ভাই আওলাদের জন্য দোয়া চেয়েছেন, নেক আওলাদ বানিয়ে দাও। আয় আল্লাহ, এই এলাকায় দিনদারি আম করে দাও, দিনের দাওয়াত আম করে দাও, বত্তিনি দূর করে দাও। আয় আল্লাহ, দিনদারি আম করে দাও, বত্তিনি দূর করে দাও। ও রব্বে করিম, যারা এই মেহনত করেছেন দিনের জলসার জন্য, কষ্ট করেছেন, আল্লাহ তাদের মেহনতকে কবুল করে নাও। আয় আল্লাহ, যে জাগির বাড়িতে বসে আল্লাহ দাওয়াত খেয়েছি, আয় আল্লাহ তাদের দাওয়াত খাওয়ানোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমামগুলোর হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমামগুলোর অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ, বর্তমানে ইমাম জাতি নির্যাতিত, আল্লাহ, আয় আল্লাহ, ইমামদের দুঃখকে বুঝে না। আয় আল্লাহ, ইমামদের দুঃখকে বুঝে না। আয় আল্লাহ, 4-5 হাজার টাকা বেতন, ও আল্লাহ, এদের অভাব দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেক ইমামের বেতন 15,000 টাকা করে দাও। আয় আল্লাহ, এই জাতির ভিতরে ইমামদের ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ, এই নিমক হারাম জাতির অন্তরে ইমামদের দরদ একটু ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, বহুত ইমাম আছে অসুস্থ, ঔষধ করানোর টাকা নাই, ছেলে মেয়ে পড়ানোর পয়সা নেই। আল্লাহ, ইমাম জাতির উপরে নবীজিও তো দোয়া করেছে। আল্লাহ, ও আল্লাহ, আমরাও দোয়া করছি। আল্লাহ, আমাদের ইমাম জাতি সচ্ছলতা দান ফরমা। আয় আল্লাহ, আমাদের কওমি মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার পথে, আয় আল্লাহ, একটার পর একটা বিপদ, ইয়া আল্লাহ, সব বিপদগুলো আল্লাহ মোকাবিলা করে আমাদের কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে দাও। আল্লাহ, এই এলাকায় যত মাদ্রাসা আছে, আল্লাহ, সব মাদ্রাসা জরুরত পূর্ণ করে দাও। আল্লাহ, সবার সাথে আমি গুলামের, আমি নাপাস্তা, আমি না পাকের মাদ্রাসা কবুল করে দাও। আয় আল্লাহ, আমার জামিয়া কবুল করে দাও। আয় আল্লাহ, আমার জামিয়া কবুল করে দাও। আল্লাহ, তোমার বান্দাদের উসিলায় আমার জামিয়া কবুল করে দাও। আয় আল্লাহ, এতিম বাচ্চাদের মেহনত করার তৌফিক দাও। আয় আল্লাহ, যে যত লাইনে মেহনত করছেন সমস্ত মেহনতগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের হেদায়ত দান করো। আয় আল্লাহ, আমাদের নামাজি ইমানদার বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মৃত্যুবরণ করার আগে আগে 4 মাস সময় তোমার রাস্তায় লাগানোর তৌফিক দাও। আয় আল্লাহ, মৌলাই করিম, রব্বে করিম, আমাদেরকে যারা মেহনত করে তোমার রাস্তায় তুলে দিয়েছে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। যারা কবরস্থ হয়ে চলে গেছে তাদের দরজা বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আমাদের জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন।